আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা নবী আবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত সমস্ত ফলোয়ার্সকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, গত দুটি ভিডিওতে আমি আলোচনা করছিলাম কালো জাদু জগতের মধ্যে মারাত্মক 7 প্রকার থেকে 2 প্রকার নিয়ে। একটি হচ্ছে বিচ্ছেদের জাদু আর একটি হচ্ছে আকর্ষণের জাদু নিয়ে। আজকে যে এই জাদুটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কঠিন, জটিল একটা বিষয়। যা শুরুতেই বলি, বাঁচতে হলে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও বাঁচার স্বার্থে, বাঁচানোর মালিক আল্লাহ, বাঁচার উসিলার স্বার্থে আপনি আমাদের চ্যানেলের দিকে বা আমাদের ফেসবুক পেজের দিকে ফলো রাখতে পারেন। আর যারা এখনো ফলো করেন নাই, আপনারা ফলো করে পাশে থাকবেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোগবালাইয়ের জাদু। রোগবালাইয়ের জাদু, এটা আমরা জানি যে জাদুর মাধ্যমে মানুষকে আক্রান্ত করা হয়, বিভিন্ন রোগে আক্রান্ত করানো হয়, বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত করানো হয়। কিন্তু আমরা জানি না যে এই জাদু করতে গিয়ে কি কি প্রয়োজন হয়, ভিকটিমের কোন কোন জিনিস প্রয়োজন হয়। যদি আমরা জানতাম বা জানি, তখন আমাদের এই জিনিসগুলো যদি আমরা সতর্কভাবে রাখতে পারি বা সতর্কতার সহিত যদি গোপনে রাখতে পারি, তাহলে তান্ত্রিক বা কবিরাজ অব্দি এই জিনিসগুলা হস্তান্তর করা হবে না বা কেউ নিতে পারবে না। বিদায় ভিকটিম আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। শুরুতে আসি, এই যে রোগ ব্যাধির যে জাদুটা, এই জাদুটা করতে হলে ভিকটিমের কি কি প্রয়োজন হয়। প্রথমত, এই জাদুগুলা চালানের মাধ্যমে, খারাপ জিন্নাতের মাধ্যমে করানো হয়। তো এই কাজটা করতে গিয়ে শুরুর দিকে ভিকটিমের একটা ছবির প্রয়োজন হয়, তারপর ভিকটিমের নামের প্রয়োজন হয়, ভিকটিমের অভিভাবকের নামের প্রয়োজন হয়, গ্রামের নামের প্রয়োজন হয়, তারপর ভিকটিমের ব্যবহৃত বস্তু যেগুলো আছে, বস্তু, এগুলোর প্রয়োজন হয়। কখনো কখনো আবার ভিকটিম যে রাস্তা দিয়ে হাঁটে, ওই পায়ের নিচের যে মাটিটা আছে, ওই মাটিটারও প্রয়োজন হয়। আবার কখনো কখনো ভিকটিমের ঘরেরও মাটি বা ময়লার প্রয়োজন হয়। এই জিনিসগুলা সংগ্রহ করে কবিরাজ বা তান্ত্রিক ভিকটিমকে আক্রান্ত করার জাদু বা চালান এই ধরনের ক্রিয়া করে থাকে। দ্বিতীয়ত, এই চালানের কাজগুলা বা এই রোগবালাইয়ের যে কাজগুলা, এই কাজগুলা করতে হলে কখনো কখনো কিছু তাবিজ আছে যেগুলা শ্মশানের মধ্যে পুঁতে রাখা হয়, কখনো কবরের মধ্যে পুঁতে রাখা হয়, কখনো অপবিত্র খারাপ জায়গার মধ্যেও পুঁতে রাখা হয়, আবার কখনো কখনো ভিকটিম চলাচলের রাস্তার মধ্যেও পুঁতে রাখা হয়। তো এই যে বিষয়গুলো বলছি ইতিপূর্বে, যে ভিকটিমের ব্যবহৃত বস্তু, বস্ত্র এবং নখ, চুল, পায়ের নিচের মাটি, এই যে জিনিসগুলা, এইগুলা দিয়ে ভিকটিমকে আক্রান্ত করা হয়, ছবি আর নাম। এজন্য এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো আপনারা সবসময় নিজের কাছে রাখবেন, গোপনে রাখবেন, কাউকে দিবেন না। আর আমরা যেহেতু প্রফেশনাল ভাবে কাজ করতে গিয়ে আমরা প্রায় প্রত্যেক রোগীকেই পাইছি যে জাদুতে আক্রান্ত, কিন্তু এই জাদুগুলা নিজের মানুষগুলাই করে, আপন মানুষ, কাছের মানুষগুলাই করে থাকে। এজন্য আপনারা সতর্ক থাকবেন। সকাল সন্ধ্যা ইস্তেগফার পাঠ করবেন, মাসনুন দোয়া যেগুলো আছে ওই দোয়াগুলো পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়াগুলা সকাল সন্ধ্যা আমল করার জন্য বলে গেছেন, ওইগুলো প্রয়োগ করব আমরা, তবেই এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো। সর্বশেষ কথা হচ্ছে, জাদুর চর্চা ধীরে ধীরে বাড়তেছে, সামনে আরো অহরহ ঘটবে। জাদুটা চতুর্দিকে বিস্তার করতেছে।
সুতরাং আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, পরিবারকে সতর্ক রাখতে হবে, আমলের দিকে অগ্রসর হতে হবে। বিশেষ করে সূরা নাস এবং ফালাকের আমল করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে কুফরি কালাম, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যার গ্রাস থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় আমাদেরকে হেফাজত করে। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম গোপন বিষয়গুলো জানতে পারি। ধীরে ধীরে আমাদের পেজের মধ্যে আমল নিয়ে আসা হবে। আরো যত জাদু, তন্ত্র মন্ত্র, বান, কালো জগতের যত সমস্যাগুলো আছে, যেগুলো দ্বারা মানুষকে আক্রান্ত করা হয়, বিভ্রান্তির মধ্যে ফেলা হয়, এগুলা নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।